হচ্ছে বাঁক আনতে গেছিলাম, বাঁক বানানোর বাঁশ, গোটা বাঁশ একটা দেখতেই পাচ্ছেন। তো তারপরে অরূপ বাঁক বানাতে শুরু করলো, আমিও বাঁক ছিলতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন বাঁক ছেলা হচ্ছে। এবার বাঁকের যে ছুঁচলো ধারালো মুখটা সেগুলোকে ছিলে নিচ্ছি ভালো করে। দিয়ে বাঁকটা একবার কাঁধে নিয়ে কলসি নিয়ে দেখে নিলাম কেমন কী করছে না করছে। একবার হেঁটেও দেখে নিলাম। তো সামনের দিকটা ঝুঁকে পড়ছে, মানে পেছন দিকটা আপনাকে একটু ভালো করে আপনার ছিলতে হবে, আরও চাঁচতে হবে। এটা হচ্ছে অনলাইনে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম। ড্রেসটা কেমন হয়েছে পরে দেখে নিলাম, বললাম ঠিক আছে। রেডি হওয়ার পর সব সেট আপ করলাম, ঘন্টা বেঁধে যেমন হবে সেরকমভাবে খাঁড়া বাড়া বসিয়ে একটু সাজিয়ে দেখে নিচ্ছি কেমন লাগছে দেখতে। দেখার পর আমরা যেমন প্রতিবারে না, এবারও ভূতনাথ গেছিলাম আমার গিন্নিকে নিয়ে। দেখতেই পাচ্ছেন গিন্নি গিয়ে কপালে টিকা বিকা পড়েছে, সাথে একটু চা খেয়ে আড্ডা মারা হলো। গঙ্গার ধারে নানান রকমের ছবি তোলা হচ্ছিল দুজনের। এমনিতে তোকে সেরকমভাবে টাইম দিতে পারি না, তাই বললাম চলো ঘুরে আসি বাবা ভূতনাথ মন্দির। এটা ঋতুপর্ণাদি বলে একজন নার্সিং স্টাফ ছিলেন আমাদের, দিদি এঁকে দিয়েছেন আমাদেরকে কুলোটা। এটা যেদিনকে তারকেশ্বর যাবো, কালীঘাট জল তুলতে যাবো, সেদিন সকালবেলায় ঝাউ গাছের পাতা কাটতে গেছিলাম, চটি পাতা বাঁধবো বলে। কালীঘাট বেরোনোর আগে এটা পাড়া পুচকে পাচকা ছিল কয়েকজন, তাদের সাথে ছবি তোলা। এবার কালীঘাট যাওয়ার জন্য আর একটা গ্রুপ ছিল পাড়ায়, তাদের সাথে একসাথে গাড়িতে করে বেরিয়ে গেলাম। কালীঘাটে জল তোলার পর বাঘ দেখতেই পাচ্ছেন, কয়েকটা ছবি সব তুললাম। ছবি তোলার পর একটু ফুল দিয়ে ভালো করে বাঘটাকে সাজিয়ে নিলাম। তারপর এটা হচ্ছে এরকম কালীঘাট থেকে বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন বাঘ। কালীঘাট থেকে বেরিয়ে সামনে মায়ের মন্দির রয়েছে, সেখানে গিয়ে আমরা একটু সবাই ছবি আবার তুললাম। কি সুন্দর লাগছে না মায়ের জবা ফুলের মালা দিয়ে মাকে। আর আমার কুলোতে দেওয়াই ছিল অর্ধশিব অর্ধমা পার্বতীর একটা ছবি। তো মাকে স্মরণ করে আমরা সকলে বেরিয়ে পড়ব, কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। কালীঘাট থেকে বেলঘরিয়া, তারপর তারকেশ্বর। এটা শুক্রবার জল তুলে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আবার শনিবার রাতে প্রায় 8:30-9টার সময় বেরিয়ে পড়ব। এটা তাদের একটা অন্য বাঁক, আমাদের পাড়ারই। এটা আমার এই সামনে মায়ের মন্দির দেখতেই পাচ্ছেন, পেছনে মায়ের মন্দির আছে। এটা আমি কাঁধে বাঘ নিয়ে আছি, পেছনটা মন্দির। এটা সকলে একসাথে গ্রুপ ওয়াইজ ছবি তুললাম দুটো বাঘের। এই কালীঘাট থেকে আমি একবার বাঘটা নিলাম, কারণ দেখে নিচ্ছি যে পুরো রাস্তা যেতে হবে, কেমন চলবে না চলবে, বাঘটা কেমন খেলবে না খেলবে। তো সামনে কুলোটা খুবই হেলছিল, কাঁধের কাছে যেটা ছিল সেটা বাড়িতে এসে পরে আমরা খুলে সেট করেছিলাম আবার ভালো করে টাইট করে বেঁধে বুঁধে। কালীঘাট থেকে বেরোনোর পথে বাঘটা ডিস্টার্ব করছিল আমাদের, তারপরে বাড়িতে এসে পরে সেটা পরে খুলে নিয়েছিলাম। এবার আমরা কালীঘাটের দিকে এগিয়ে চলেছি। কালীঘাটের যেটা মেন গেট প্রবেশ দুয়ার, সেই দিকে এগিয়ে চলেছি। এই দেখুন কালীঘাটের মেন দুয়ার, সোজা গিয়ে ডান দিকে আমরা বেলঘরিয়ার দিকে রাস্তা ধরব। এটা একটা বোধহয় যত সম্ভব ময়দান মেট্রো স্টেশন। তো রাস্তায় যখন যাচ্ছিলাম, ওইদিকের আশেপাশের লোকেরা যারা হয়তো সেভাবে বাঘ দেখতে পান না, তো তারা বাঘ দেখে খুবই খুশি হয়েছিল। অনেক লোকে আমাদেরকে সাইড দিয়ে দিচ্ছিল, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছিল। এই সামনে বনগুলো বলছিল খুব সুন্দর হয়েছে ছবিটা, বলতে যাচ্ছিল। তো খুব ভালো লাগে যখন কালীঘাট আদিগঙ্গার জল আমরা নিয়ে আসি আমাদের বেলঘরিয়া, তারপর সারা তারকেশ্বরের রাস্তা হেঁটে আমরা যাই। আর সবথেকে শেষে যখন বাবার মাথায় জলটা পড়ে আরও বেশি আনন্দ পাই। এটা লকগেট ব্রিজ, যেটা আমরা মানে পাখিরহাট বা গালি স্ট্রিট বলি, সেই সামনেটায় এসে একটা চায়ের দোকানে রেস্ট নিচ্ছিলাম। এটা বাবার একটা মূর্তি দেখে আমরা বাবাকে সেবা দিয়েছিলাম। এটা শনিবার রাতে বেরোনোর আগে। বাঘটা খুলে যেটা বলেছিলাম সেটা পড়ছি সেটা। এটা শেওড়াফুলিতে গিয়ে এক জায়গায় বসেছিলাম সেখানকার।
মানে শেওড়াফুলি থেকে একটু এগিয়ে গিয়ে একটু ছবি তুলছিলাম যে কার কেমন অবস্থা আছে পায়ের। এখানে সব গান বান বাজছে, দেখতেই পাচ্ছেন, অনেক ভক্তের সমাগম। হ্যাঁ, একটা জিনিস, বছর এই 2-1 দেখছি প্রচুর মহিলা ভক্ত মা বোনেরা কিন্তু বাবা তারকনাথের মন্দিরে যাচ্ছেন, যেটা আগে দেখা যেত না। এটা দেখে খুব ভালো লাগে যে অনেক মহিলা ভক্তরাও বাবার কাছে যায় পায়ে হেঁটে। আর সবাই কিন্তু যেতে পারে না, বাবা যাদেরকে ডাকে তারাই কিন্তু বাবার কাছে যেতে পারে। হর হর মহাদেব। একটু মজা করছিলাম বন্ধুদের সাথে। তো রাতের বেলায় বুঝতে পারছেন, দেখুন সব ভক্তরা নাচানাচি করছে, সেবা হচ্ছে, পাশে সেবা দিচ্ছে, একটা সেবা সমিতি বসেছিল, সব ভক্তরা পায়ে হেঁটে যাচ্ছে। আর এখন সকলেই চলেছে বাবার দরবারে। এটা আমরা সকালবেলা একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম ভোরবেলার দিকে, রবিবার ভোরবেলায়। এই যে বাঁকটাকে একটু আমরা ধুনো দিয়েছি, ধুনো বলছি, কাঁচা যে ধূপগুলো হয় সেগুলো জ্বালিয়েছিলাম। আবার বাঁক এগিয়ে চলেছে বাবার বাড়ির দিকে, বাবা তারকনাথের দরবারের দিকে। আর দেখতেই পাচ্ছেন বাঁক চলাকালীন অবস্থায় আমরা ধূপ দিয়েছি, কি সুন্দর ধোঁয়া উঠছে, দেখতেও সুন্দর লাগছে। বাবা নটরাজের যে মূর্তিটা পেছনে ছিল, দেখুন দেখতে পাবেন তার সামনেই ঠিক উঠছে, বাঁক এগিয়ে চলেছে বোল বাম তারাক বাম বলে। এটা এক জায়গায় রোদ উঠে গেছিলো খুব, আমরা রেস্ট নিচ্ছিলাম, কারণ এত রোদে হাঁটলে পায়ে ফোসকা পড়ে যায় বলে বাঁক রেখে। তো বাঁকটার একটু ছবি তুলছিলাম আমরা। কালীঘাট হইতে তারকেশ্বর। হাঁটার পর ভক্তরা দেখুন কীরকম অবস্থা সব। আমি এই জায়গায় একটু টিফিন করছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। একটু একটা ছবি, সবার সাথে একটু মজা, যেগুলো স্মরণীয় হয়ে থাকবে রাস্তাতে। দেখতেই পাচ্ছেন একটা পালকি আসছে মা দুর্গার। প্রচুর রোদ। দশভুজা মায়ের পালকি, প্রচুর পালকি দেখেছি আমরা। আমার ভিডিওতেও কিছু কিছু আপনারা দেখতে পাবেন। এই পালকিগুলো কিন্তু এই দেখুন পেছনে আসছে বাবা কেদারনাথ মন্দিরের একটা পালকি বা রথ যেটাকে বলতে পারেন। এটা রথ, কারণ চাকা শুদ্ধ রয়েছে, টেনে নিয়ে যাচ্ছে। এগুলোই আকর্ষণীয় জিনিস। আর ওই দেখুন একটা পেছনেই আসছে তারা মা। আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। জয় তারা মা। প্রচুর রোদ ছিল তখন, রোদে সবাই নিয়ে আসছে ভক্তরা মাকে। এখানে আমরা রোদ ছিল বলে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। পাশে একটা পেট্রোল পাম্প ছিল, তার পেছনে স্নান টান পায়খানা বাথরুম করার জায়গা ছিল, আমরা সেখানে পায়খানা বাথরুম স্নান করেছিলাম। দেখুন একটা দশভুজার শ্যামাকালী আসছে মা দুর্গার মতো, যেটাকে লেবুর মালা দিয়েছে, সেটা আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। মাকে দারুণ লাগছে। জয় মা। ওই যে পেট্রোল পাম্পটা বলছিলাম ছিল সামনে, এটা একটা গণপতি মহারাজ চলে আসছেন আমাদের, গণপতি বাপ্পা মৌরিয়া। তার পেছনেই একটা দেখুন আসছে, যেটাকে বলবো কাল ভৈরবের একটা পালকি আসছে। কাল ভৈরবের একটা পালকি আসছে, দেখতেই পাচ্ছেন। তো কাল ভৈরবের যে বাহন হয় কুকুর, সেও রয়েছে, দেখতেই পাচ্ছেন সামনে। এটাও খুব সুন্দর একটা পালকি করেছিল। এটা বেলুড় থেকে আসছিল। এটা হচ্ছে আপনাদের যেটাকে বলে যে সেই কামারকুণ্ডু ব্রিজ, যেটা সেই কামারকুণ্ডু ব্রিজের ওঠার আগে। এটা প্রচুর বড় লং।
কামারকুণ্ড ব্রিজ শেষ করে তারপরে আমি আবার বাঁক নিলাম। এটা হচ্ছে আপনার কামারকুণ্ড ব্রিজ না, সরি, এটা হচ্ছে আমরা রাতের দিকে ভিডিও করতে পারিনি কাশ্মীর শহর ঢুকে, তো সেভাবে ঘুরে নিচ্ছিলাম মানব সেবা সমিতিতে। দিয়ে তার পরের দিন ভোরবেলার দিকে এটা বাঁকে গিয়ে চলেছে ওয়েলকাম টু তারকেশ্বর যেখানে আছে লেখা গেটটা, সেই দিকে। রাতের দিকে আমরা খুব রেস্ট নিয়েছিলাম বলে সকালের দিকে ভোরবেলার দিকেই আমরা বেরিয়ে পড়েছিলাম। বাঁকে গিয়ে চলেছে বাবার মন্দিরের দিকে। বলতে নেই, এবারে আমার বাঘটা খুবই সুন্দর, মানে কালীঘাট থেকে আসার সময় একটু অসুবিধা হচ্ছিলো, তারপরে যখন খুলে সেটা পড়লাম, তারপরে বাঘ আমার খুব ভালো গেছে, খুব ভালো, আমি দুলি দুলি নিয়ে যেতে পারছিলাম। ঘন্টার আওয়াজ, ওফ, কী আর বলবো। এই হলো সেই ওয়েলকাম টু তারকেশ্বর গেট, যেখানে আমরা পৌঁছে গেছিলাম। এখান থেকে আর বেশি দূর নয় বাবার মন্দির, 1.5-2 কিলোমিটার হবে। দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু তারকেশ্বর এলাকায় আমরা ঢুকে গেছি। তো তার আগে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল খুব, তো বৃষ্টিটা হয়ে খুব ভালোই হয়েছে। ওই মশামে ভোরবেলার দিকে আমরা বাঁক টেনে ঢুকিয়ে দিতে পেরেছিলাম, কারণ রোদ থাকলে একটু কষ্ট হতো। আমি আশা করছিলাম যেন রোদ না হয়, তো সেরকমই আশারূপ বৃষ্টি হয়েছিল। এটা তারকেশ্বর ঢোকার আগে একটা গেট করেছিল, এটা গেট নম্বর 10। প্রচুর ভিড়, প্রচুর ভক্ত, প্রচুর ভিড়। আপনি এখানে দেখতে পারবেন নানান রকম পালকি। কিছুক্ষণ এখানে প্রচুর পালকি ছিল, প্রচুর পালকি। যেমন প্রথমে একটা পালকি ঢুকছে জয় বজরং বলি বলে, দেখতেই পাচ্ছেন। আরও সব পালকি আছে পেছনে, এরকম আরও আগে 10খানা গেট হয়েছিল। গেট ক্রস করার পর আমরা একটু এগিয়ে গিয়ে তারকেশ্বর দিকে ঢুকলাম। তারকেশ্বর ঢুকে এক জায়গায় বসেছিলাম, সেখান থেকে একটা হোটেলের মতো জায়গায় চলে গেলাম। তো তারপর দেখছেন জল ঢালা হয়ে গেছে, তারপর বাবার মন্দিরের ভেতরে একটু ছবি তুললাম। ছবি তুলে বাবাকে স্মরণ করে মনস্কামনা বলে স্টেশনের পথে, মানে বাড়ির ফেরার পথের দিকে স্টেশন এলাম। স্টেশনেও প্রচুর ভিড়। এটা 3য় সপ্তাহে ভিড়, যেটা একটা সিভিক পুলিশ তারকেশ্বরে বলছিলেন, যেটা 18.5 লাখ ভক্ত সমাগম হয়েছিল এবারে। তো দেখতেই পাবেন ট্রেনটা যাচ্ছে কত ভিড়। প্রত্যেকবার বগিতে একটা সিভিক আছে, গায়ে মন না খায় একটা বড় বাঘ ওঠেনি, দেখেছি বড় বাঘ একটা ওঠেনি।
সকল ভক্ত সব সাবধানে বাড়ি যাবেন। আসছে বছর আবার দেখা হবে। বোল বম তারক বম ভোলে বাবা পার করেগা বলে। তো আমরাও যাব। আমরাও একটা পাশের ট্রেনে উঠেছিলাম। সেখানে ভেতরে ঢুকতে পাইনি, কারণ বাঘ নিয়ে আমরা সামনেই দাঁড়িয়ে গেছিলাম ট্রেনের সামনে গেটে একটা, যেখানে আমাদের ছেলেপুলেরা দেখতেই পাচ্ছেন ছবি তোলা সবাই। তখন আমাদের ট্রেনটা ছাড়েনি। যাই হোক, সবাই ভালো থাকবেন। জয় বম তারক বম বোল বম, হর হর মহাদেব।